আমরা আতঙ্কে আছি, আমরা আশঙ্কায় আছি। ২০২৭ বিশ্বকাপটা বাংলাদেশ খেলতে পারবে কিনা, সরাসরি কোয়ালিফাই করতে পারবে কিনা, আদৌ কোয়ালিফাই করতে পারবে কিনা, ওইরকম একটা ভয় আমাদের ভেতরে জেঁকে ধরেছে। এবং তার প্রধানতম কারণ বাংলাদেশের ওয়ানডের পারফরমেন্স। আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজের প্রথম দুইটা ম্যাচ হেরে যে আমাদের সিরিজ হারটা নিশ্চিত হয়ে গেছে, সেটা কোনো ব্যতিক্রম নয়। এই নিয়ে টানা 4টা ওয়ানডে সিরিজ আমরা হেরেছি। মাঝখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও 2টা ম্যাচ খেলে সেই 2টাতে হেরেছি। সর্বশেষ 11টা ওয়ানডের মধ্যে 10টা ম্যাচ হেরেছি। ফলে 2027 সালের বিশ্বকাপ খেলতে হলে ওই বছরের 31শে মার্চের কাট অফ ডেটে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এ টপ 9-এর মধ্যে আমরা কিভাবে থাকবো যখন আমরা এখন 10 নম্বরে রয়েছি? ওই ভয়টা কি খুব অমূলক? আমাকে বলেন তো দেখি। দলের পারফরমেন্সে আমাদেরকে ওরকম ভয় ধরিয়ে দিচ্ছে। ভয়ের আরেকটা জায়গা ছিল যে ওয়ানডে ক্রিকেট খেলার সংখ্যাটা এখন অনেক কমে গিয়েছে এবং আমরা কি যথেষ্ট ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাবো কিনা, এই র্যাঙ্কিং এ পিছিয়ে থাকাটা পুষিয়ে নিতে পারবো কিনা, ওই রকম একটা কিঞ্চিত আশঙ্কার জায়গাও কিন্তু ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গাটাতে আজকে আমাদেরকে আশ্বস্ত করেছে। মিডিয়াকে তারা একটা প্রেস রিলিজ পাঠিয়েছে, যেইখানটাতে তারা জানিয়েছে যে আগামী 1 বছরে বা 13 মাস সময়ে আমরা মোট 24টা ওয়ানডে ম্যাচ এখনো আমরা আরো খেলবো 2026 সালের নভেম্বর পর্যন্ত। আর যেহেতু র্যাঙ্কিং এর কাট অফ ডেট 2027 সালের মার্চ, এরপরেও তো আরো 4 মাস সময় থাকবে। ওই 4 মাস সময়ও তো বিসিবি বসে থাকবে না, নিশ্চিতভাবে অন্তত পক্ষে আরো 1-2টা সিরিজের ওয়ানডে সিরিজের আয়োজন বিসিবি তো করবেই করবে। ফলে আমাদের এই জায়গাটাতে অন্তত আতঙ্কটা একটু কমলো যে যথেষ্ট ম্যাচ খেলতে না পারার যে বিষয়টা, সেই আতঙ্কের জায়গাটা আমাদের কমছে। এখন আমরা কোন দলের বিপক্ষে কখন ম্যাচ খেলবো এবং এই ফিক্সচারটা আমাদের জন্য কি ভীষণ রকম একটা সুখবর নিয়ে এসেছে। শুধুমাত্র খেলা হওয়ার কারণে না, অন্য একটা সুখবর আছে, অন্য একটা স্বস্তির জায়গা রয়েছে, যেই স্বস্তিটা এখন আমাদেরকে বোধহয় আরো অনেক বেশি কনফিডেন্ট দিবে যে না, 2027 বিশ্বকাপে আমরা খেলতে পারবো। আমরা হয়তো র্যাঙ্কিং এর টপ 9-এ থেকে ডিরেক্ট কোয়ালিফিকেশন প্লেসটাই আসলে আমাদের হয়ে যাবে। কোন সে স্বস্তির জায়গাটা? দেখুন, এই বছর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগ পর্যন্ত বাংলাদেশ ওয়ানডে ম্যাচ খেলেছি আমরা মাত্র 5টা। চ্যাম্পিয়ন্স ট্রফির 2টা ম্যাচ, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের 3টা ম্যাচ। সেইখানটাতে নেক্সট আমরা এই বছরের অক্টোবর থেকে আগামী বছরের নভেম্বর, এই 13 মাস সময়ের মধ্যে 26টা ওয়ানডে ম্যাচ খেলার ফিক্সারের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে। কিরকম সিগনিফিকেন্টলি সংখ্যাটা বাড়ছে সেটা তো আসলে দেখতেই পাচ্ছেন। আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজের 2টো ম্যাচ আমরা খেলে ফেলেছি, তারপরে আমরা আর একটা ম্যাচ খেলবো। সেই ম্যাচের পর ওই ম্যাচে যদি আমরা হেরে যাই, আমি অন্য একটা ভিডিওতে এটা আলোচনা করেছি যে আমরা এই ম্যাচে জিতলেও র্যাঙ্কিং এর 9 নম্বরে আসতে পারবো না, কিন্তু হেরে গেলে আমাদের রেটিং পয়েন্ট আরো কমবে, 75 থেকে 74 হয়ে যাবে। আর যদি এই লাস্ট ম্যাচটা জিতি তাহলে আমাদের রেটিংটা 75 থেকে 77 হবে। 80 রেটিং পয়েন্ট যে ওয়েস্ট ইন্ডিজ যারা 9 নম্বরে রয়েছে, যাদের বিপক্ষে আমাদের পরের সিরিজ, সেই সিরিজের জন্য আমাদের আফগানিস্তানের বিপক্ষে এই লাস্ট ম্যাচটা সিরিজ হেরে গেল জয়টা প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নেক্সট সিরিজ এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যেইখানটাতে এই মাসেই আমাদের খেলা, এই শনিবার দিনই আমাদের প্রথম খেলা মিরপুর স্টেডিয়ামে। সিরিজের 3টা ম্যাচ হবে। ওয়েস্ট ইন্ডিজ র্যাঙ্কিংও আমাদের চেয়ে পিছিয়ে রয়েছে এবং যেহেতু আমরা ঘরের মাটিতে খেলবো, আমাদের অবস্থা খারাপ এখন ওয়ানডে ফরম্যাটে। স্ট্যাটি তো সেটা বলছে। গত বছর ওয়েস্ট ইন্ডিজে গিয়ে আমরা ওয়ানডেতে 3 ম্যাচে 3টাতেই হেরেছি, কিন্তু যেহেতু ঘরের মাঠে খেলা, একটু কনফিডেন্ট কি আমরা আসলে থাকবো না? একটু কনফিডেন্সের জায়গা কি আমাদের আসলে থাকবে না? বলেন তো দেখি। নেক্সট বাংলাদেশের সিরিজ পাকিস্তানের বিপক্ষে 2026 সালের মার্চ মাসে, এবং সেই সিরিজেও আমরা 3টা ম্যাচ খেলবো। সেই সিরিজটাও হবে বাংলাদেশের মাটিতে। সো পাকিস্তান প্রতিপক্ষ হিসাবে শক্তিশালী নিঃসন্দেহে। এখন বাংলাদেশের ওয়ানডেতে যে অবস্থা, তাতে সবাই বাংলাদেশের জন্য শক্তিশালী, কিন্তু তারপরে যখন ঘরের মাঠেতে আমরা খেলবো তখন আবারও আমাদের সেই কনফিডেন্সের জায়গাটা থাকবে বা থাকা উচিত। এপ্রিল মাসে বাংলাদেশের আরেকটা সিরিজ, প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ম্যাচ সংখ্যা 3, ভেন্যু বাংলাদেশ। ফলে ওই জায়গাটাতেও আমাদের আরো একটা অপরচুনিটির জায়গা তৈরি হবে যে নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা কি আসলে আরো কিছু রেটিং পয়েন্ট বাড়িয়ে নিতে পারি কিনা, র্যাঙ্কিং এর ততদিনে অবস্থা কি হয়, সেই অবস্থা বিবেচনা করে আমরা কি আরো একটু এগিয়ে যেতে পারি কিনা, আরেকটু স্বস্তির জায়গায় আমরা আসলে যেতে পারি কিনা, বা অস্বস্তি কাটিয়ে স্বস্তির জায়গায় যেতে পারি কিনা। বাংলাদেশের পরের ওয়ানডে সিরিজ জুন মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের এবং ঘরের মাটিতে। সো অস্ট্রেলিয়া, মাইটি অস্ট্রেলিয়া, যতই তারা এই এখনকার ওয়ানডে ফরম্যাটে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এবং অস্ট্রেলিয়া নিয়ে তো আসলে আলাদা করে বলার কিছু নেই, কিন্তু যখন আমরা ঘরের মাটিতে খেলবো ততদিন পর্যন্ত এই সিরিজগুলো থেকে আমরা কিরকম রেজাল্ট করি, কিরকম কনফিডেন্ট পাই, তার উপরে নির্ভর করবে যে ওই সিরিজটাতে আমরা কতটা লড়াই করতে পারবো, চোখে চোখ রেখে লড়াই করতে পারবো কিনা। এবং সেই জায়গাটা থেকে কিন্তু বাংলাদেশের একটা স্বস্তির জায়গা রয়েছে। আপনি খেয়াল করে দেখুন যে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজের পর এই অক্টোবরেই আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলবো, আগামী বছরে মার্চে পাকিস্তানের সঙ্গে খেলবো, এপ্রিলে নিউজিল্যান্ডের সঙ্গে খেলবো, জুনে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবো। টানা 4টা সিরিজ বাংলাদেশ খেলবে হোমে, নিজেদের মাঠে।
আমাদের চেনা কন্ডিশনে 12টা ম্যাচ। 4 সিরিজের এই 12টা ম্যাচ কিন্তু আমাদের 2027-এর ওয়ানডে বিশ্বকাপের পথে অনেকখানি এগিয়ে নিতে পারে, র্যাঙ্কিংয়ে আমাদেরকে অনেকখানি এগিয়ে দিতে পারে। এরপরে গিয়ে আমরা 2টা অ্যাওয়ে সিরিজ খেলবো। জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের অ্যাওয়ে সিরিজ আমাদের রয়েছে ওয়ানডে, এবং সেইখানটাতে জিম্বাবুয়ে তো র্যাঙ্কিংও আমাদের চেয়ে পিছিয়ে রয়েছে। আমরা বিশ্বাস করি যে কোনো ফরম্যাটেই আমরা জিম্বাবুয়ের চেয়ে ভালো দল, ফলে অ্যাওয়েতে খেলা হলেও সেইটা আমাদের জন্য একটা অপরচুনিটি, আমাদের রেটিং পয়েন্ট বাড়িয়ে নেওয়ার, র্যাঙ্কিংয়ে আরেকটু এগিয়ে থাকার বা আরেকটু স্বস্তিদায়ক জায়গাতে থাকার। আগস্ট মাসে এরপরে আমরা আরেকটা ওয়ে সিরিজ খেলবো, সেইটা আয়ারল্যান্ডের বিপক্ষে, সেইটাও অ্যাওয়েতে। দেন এগেন সেই জিম্বাবুয়ের মতোই অবস্থা, র্যাঙ্কিংয়ে আমরা এগিয়ে রয়েছি, অ্যাওয়েতে খেললেও তাই। বাংলাদেশ ওইখানটাতে আমার মনে হয় না যে আমরা আসলে ওই খুব ভয় নিয়ে ওই সিরিজ আসলে খেলতে নামবো। জানি না এই মাঝখানের সিরিজগুলোর রেজাল্ট কি হয়, তার উপরেই হয়তোবা নির্ভর করবে। আর তারপরে গিয়ে আমরা আরেকটা সিরিজ খেলবো ভারতের বিপক্ষে, এই আমাদের ঘরের মাটিতে। সেই সিরিজটা হবে 3 ম্যাচের সিরিজ। সো ভারতের বিপক্ষে সিরিজের তো বাংলাদেশে আরো অনেক স্পাইস অ্যাড হয়, আমাদের ক্রিকেটাররা, এই সিরিজ আমাদের দর্শকরা সবাই অনেক বেশি উদ্দীপ্ত থাকেন, উজ্জীবিত থাকেন। ফলে সেই জায়গাটা থেকে আমাদের মনে আছে নিশ্চয়ই হচ্ছে ওই যে ভারতের বিপক্ষে যে আমরা সিরিজটা জিতেছিলাম 2023-এর ওই যে ওয়ানডে বিশ্বকাপের আগের, মানে ওই যে এর আগের ওই বিল্ড আপের সময়টাতে, সবকিছু মিলিয়ে যে ওইটা বাংলাদেশের জন্য, আমাদের জন্য আরো একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে আসবে নিঃসন্দেহে। কিন্তু যেহেতু ঘরের মাটিতে আমরা খেলবো, আমরা একটুখানি হয়তো বা কনফিডেন্ট থাকাটা উচিত। তাহলে দেখেন, এই যে আফগানিস্তানের বিপক্ষে চলতি সিরিজটা মিলিয়ে যে আমরা 8টা সিরিজের এই লাস্ট ম্যাচটা ধরে যে 24টা ম্যাচ আমরা খেলবো, তার মধ্যে আমরা ঘরের মাটিতে 5টা সিরিজ খেলবো, 15টা ম্যাচ সেখানটাতে আমরা খেলবো। তো 5 সিরিজের 15টা ম্যাচ যখন আমরা খেলবো, হ্যাঁ প্রতিপক্ষ যে খুব সহজ তা নয়, ওয়েস্ট ইন্ডিজকে আপনি তুলনামূলক একটু সহজ বলতে পারেন, তারপরে আমরা পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, এরকম 4টা বিগ টিমের এগেনস্টে খেলবো। কিন্তু যখন বাংলাদেশের মাটিতে খেলবো, আমার কাছে মনে হয় এইটা বাংলাদেশের জন্য একটা বিরাট 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 বড় আসলে ইনসেনটিভ, যে এই জায়গাটাতে আমরা কতখানি এগিয়ে যেতে পারি। আর সঙ্গে আমাদের 2টা অ্যাওয়ে সিরিজ রয়েছে, জিম্বাবুয়েতে 5 ম্যাচ আর আয়ারল্যান্ডে 3 ম্যাচ, ওইখানটাতে এই 8টা ম্যাচ রয়েছে। ফলে আমার যেটা মনে হয় যে আমি নিজেও একটা বেশ আতঙ্কের মধ্যে ছিলাম যে অবস্থা বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে, যে অবস্থা আমরা আসলে ওই অপরচুনিটিটাই কি পাই কিনা। এখন দেখা যাচ্ছে যে ক্রিকেট বোর্ড যে ফিউচার ট্যুর প্রোগ্রামস এর আন্ডারে যে আমাদের ফিক্সচারটা, সেইখানটাতে আমাদের ওই অপরচুনিটিটা রয়েছে। আমাদের 24টা অ্যাটলিস্ট ওয়ানডে ম্যাচ রয়েছে, এবং আমার ধারণা সেই 24টা গিয়ে 30টা পর্যন্ত থেকে যেতে পারে। এরপরের ওই সময়টাকে, যে 4 মাস সময় কাট অফ ডেটের আগে রয়েছে, ওই সময়টার হিসাবটা যদি আমি ধরি, সো সেটা যদি নাও হয় তারপরেও তো এই 24টা ম্যাচ রিকভার করার জন্য যথেষ্ট। এবং যেহেতু এখানে 5টা সিরিজের 15টা ম্যাচ ঘরের মাটিতে বাংলাদেশ খেলবে, এখন আমার কাছে একটুখানি স্বস্তি লাগছে কিছুটা, যে না হয়তো বা আমরা 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে পারবো। হ্যাভিং সেইড দ্যাট, পারফর্মটা কিন্তু ক্রিকেটারদের করতে হবে। আমাদের এত ম্যাচ আছে, কিন্তু ক্রিকেটারদের যে পারফরমেন্স সাম্প্রতিক সময়, আমাদের ওয়ানডে ফরম্যাটে যে পারফরমেন্স, এই পারফরমেন্স যদি অব্যাহত থাকে, তাহলে 24 কেন 48টা ম্যাচ থাকলেই লাভ কি? আমরা সর্বশেষ 11 ওয়ানডে ম্যাচের মধ্যে 10টা হেরেছি। সো এই 24টা যে ওয়ানডে ম্যাচ আমাদের রয়েছে, সেই হিসাব করলে দেখা গেল যে আমরা 20টা ওয়ানডে ম্যাচ হেরেছি, তাহলে তো আসলে লাভ হবে না। সো ফিক্সচার আছে, আমাদের খেলার এই সুযোগটা রয়েছে, আমাদের রিকভার করার সুযোগটা রয়েছে, র্যাঙ্কিং এ এগিয়ে যাওয়ার সুযোগটা রয়েছে। আমি মনে করি যে আমাদের ক্রিকেট টিম এই দিক বিবেচনা করে তারা এই সুযোগটা নিবে। 2027 বিশ্বকাপ খেলাটা যখন আমি দেখেছি যে এতগুলো সিরিজ রয়েছে এবং ঘরের মাটিতে এতগুলো সিরিজ রয়েছে, তখন আমাদের ওয়ানডে ক্রিকেটের বর্তমান ভীষণ বাজে অবস্থার মধ্যেও আশাটা আবার দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে যে না, 2027 বিশ্বকাপে আমরা খেলবো, হয়তোবা ডিরেক্টলি কোয়ালিফাই করব। কি মনে হয় আপনার এই ফিক্সচারের কথা শুনে? ওরকম আত্মবিশ্বাস কি আপনার ভেতরেও তৈরি হচ্ছে না? ভয়